আপনারা ইতিমধ্যেই আমাদের মতো আমির জামাতের প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানতে পেরেছিলেন যে আমরা ইউরোপীয় ইউনিয়নের দাওয়াতে ব্রাসেলসে গিয়েছিলাম এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং সুইডেন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। সেখানে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড এবং স্বার্থের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহযোগিতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে কয়েকটি বিষয় তারা জানতে চেয়েছিল যে জামাত ইসলামী ডেমোক্রেসির ব্যাপারে স্টেপ কি, মহিলাদের অধিকারের ব্যাপারে আমাদের পলিসি কি হতে পারে এবং মাইনরিটি ইস্যুতে জামাত ইসলামের পলিসি কি হতে পারে, এসব ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা মনে করি তারা এটাতে কনভিন্সড হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট হয় ইউরোপের ভিতরে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরো বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। আজকে আমাদের সেই সফরের ফলোয়ার প্রোগ্রাম হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তার সঙ্গে এসেছিল বলা হয়েছে। সেখানেও আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাব নিয়ে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। রিফর্মস কমিশনের ব্যাপারে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করেছি। গতকালও যেটা আমরা প্রেস ব্রিফিংয়ে করেছি। সুতরাং এই সকল বিষয়ই আজকে মূলত আলোচনা হয়েছে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও তারা কাজ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কিভাবে বেনিফিটেড হতে পারি এই বিষয়ে আলোচনা করব। শুধু আজকের প্রশ্নটা আপনারা জানেন যে জামাত ইসলামের প্রতি 3-4টি প্রশ্ন সকলে জানতে চান। একটা হচ্ছে ওমেন পজিশন জামাত ইসলামের, টেরোরিজমের ব্যাপারে জামাত ইসলামের স্ট্যান্ড কি এবং মাইনরিটির ব্যাপারে জামাতের ভূমিকা রাখবে। এটা কারণ কমন প্রশ্ন, আজকের সেই কমন প্রশ্ন। সুতরাং জবাব আমাদের স্পষ্ট, কারণ প্রশ্ন তো আউটলি আছে, ঠিক আছে না? আমরা বলেছি নারীদের ব্যাপারে, পুরুষের ব্যাপারে, সকলের ব্যাপারে, যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রায় ভূমিকা পালন করে। তারা বলেছিল যে মহিলাদের রিফর্ম কমিটি কিছু রিপিট করেছে, সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌন কর্মীদেরকে লাইসেন্স দেওয়া যে প্রস্তাবনা এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, ইনহিউম্যান এবং তাদের সম্মানের প্রতি আঘাত, অধিকারের প্রতি আঘাত। প্রত্যেকটা মানুষ তার সম্মান মর্যাদা দিয়ে বাঁচার যে অধিকার, এই প্রস্তাবনা সে অধিকারের বিপরীতে একটা। সুতরাং এটাকে আমরা কন্ডেম করেছি, এটাকে আমরা তাদেরকে বলেছি। বাট আদারওয়াইজ মহিলাদের যে ভূমিকা এটাকে আমরা তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সরকার বলছে। সেক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে, যেটা আর কোনো দলের ভিতরে নেই। তো আমরা ক্লিয়ার করছি। থ্যাংক ইউ।